আজকের ভিডিওতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ছায়া প্রকাশনীর যে ভূগোল বই তার চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়ার অধ্যায়ের অনুশীলনী সলভ করে দেব। আজকে এই অনুশীলনীর থার্ড পার্ট অর্থাৎ 180টি প্রশ্নের মধ্যে 101 থেকে শুরু করব 150 পর্যন্ত এমসিকিউগুলোর উত্তর বলে দেবো, অর্থাৎ পার্ট 3 আজকে আলোচনা করব। দেখতে থাকো। 101 দাগে রয়েছে শিলাস্তরের সাথে শিল অবস্থান করে অনুভূমিকভাবে। উদ্বেধী অগ্নুৎগমনের ফলে সৃষ্ট একটি অতি বৃহৎ ভূমিরূপ হল ব্যাথলিথ। স্টক ও বস কার ক্ষুদ্র সংস্করণ? ব্যাথলিথের। ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কি দেখা যায়? ডাইক। 104-এরটা হলো 105-এ রয়েছে ক্ষারকীয় লাভা গঠিত অঞ্চলে পাহাড়ের শীর্ষদেশের আকৃতি কেমন হয়? চ্যাপ্টা। গ্রিক শব্দ ক্রেটার কথার অর্থ হলো কাপ। আগ্নেয়গিরি জ্বালামুখে সঞ্চিত আম্লিক লাভার কঠিন স্তরকে কি বলা হয়? প্লাগডোম। 108 দাগে রয়েছে চওড়া ছাতার মতো শীর্ষ বিশিষ্ট প্লাগডোমকে কি বলা হয়? থলোয়েড। এরপরে রয়েছে 109-এ ভূপৃষ্ঠের ওপর শীতল লাভা সঞ্চিত হয়ে যে খাড়া পার্শ্ব ঢালযুক্ত লাভাসংখ্য সৃষ্টি করে তাকে কি বলে? হর্নিটো। আচ্ছা, বাইরের গানের খুব আওয়াজ হচ্ছে, বিশ্বকর্মা পুজো। এখনই ভিডিও আপলোড না করলেও হবে না, কারণ তোমাদের পরীক্ষার সামনে গানগুলো হয়তো ভিডিওতে চলে আসবে। কিছু করার নেই, আমি পুরো ঘর বন্ধ করে রেখেছি, তাও এত আওয়াজ আসছে। এরপরে রয়েছে 110-এ বিস্ফোরণের ফলে সৃষ্ট অপেক্ষাকৃত বৃহদাকার ধ্বংসপ্রাপ্ত জ্বালামুখ কী নামে পরিচিত? ক্যালডেরা। লাভা স্তরযুক্ত বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরিকে কি বলে? স্তর আগ্নেয়গিরি। লোপলিথ দেখতে অনেকটা কিসের মতন হয়? চামচের মতো। অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভেদী আগ্নেয়শিলাকে বলা হয় লোপলিথ। মেয়ার হলো অগভীর গোলাকার জ্বালামুখ হ্রদ। 115 দাগে রয়েছে ম্যাগমা শিলাস্তরের সমান্তরালে ফাটলের মধ্যে ম্যাগমা জমাট বাঁধলে তাকে বলে, এটা আগেও ছিল এই প্রশ্নটা, উত্তর হবে শিল। বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো সিসমোলজি। প্রথম ভূমিকম্প লিখো যন্ত্র তৈরি করেন যে ভূবিজ্ঞানী তিনি হলেন মার্কালি, 1931 খ্রিস্টাব্দে। আমি সালটাও লিখে দিলাম। অনুদৈর্ঘ্য তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয়? পি তরঙ্গকে। শব্দ তরঙ্গের অনুরূপ ভূকম্পীয় তরঙ্গ কোনটি? পি তরঙ্গ। এরপরে 120 দাগে রয়েছে ভূমিকম্প লিখো যন্ত্রে সবচেয়ে প্রথমে এসে পৌঁছায় কোন তরঙ্গ? প্রাথমিক তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ কোন তরঙ্গের অনুরূপ? এটা একটু আগেই ছিল, প্রাথমিক তরঙ্গ মানে পি তরঙ্গ, শব্দ তরঙ্গের অনুরূপ। ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে। কোন তরঙ্গ সংকোচন তরঙ্গ নামে পরিচিত? পি তরঙ্গ। 124 দাগে রয়েছে পি তরঙ্গের অপর নাম কি? ধাক্কা তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয়? এটা হবে এস তরঙ্গকে। এরপরে রয়েছে ভূমিকম্পের এস তরঙ্গ অতিক্রম করে এগুলোর মধ্যে কেবল কঠিন মাধ্যম। কোন তরঙ্গের দ্বারা শিলাদেহ উলম্ব তলে আন্দোলিত হয়? এল তরঙ্গে। এরপরে 128 দাগে রয়েছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের একটি ভূকম্পীয় তরঙ্গ হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে প্রাথমিক তরঙ্গ। সবচেয়ে ধীর গতির
ভূকম্পীয় তরঙ্গটি হলো এল তরঙ্গ। সবচেয়ে কম শক্তিশালী এল তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ কাকে বলে? এল তরঙ্গকে। এরপরে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। মার্কালি বা মার্সালিও বলা হয়। স্কেল অনুসারে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত? 12। ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠের স্থানটিকে বলে উপকেন্দ্র। কোন মাধ্যমে প্রাথমিক তরঙ্গ প্রবাহিত হয়? উল্লিখিত সবকটি ঠিক, মানে কঠিন, তরল এবং বায়বীয় তিনটি মাধ্যমে প্রবাহিত হয়। স্থিতিস্থাপক প্রত্যাঘাত মতবাদের প্রবক্তা হলেন H.F. রিড। 137 দাগে রয়েছে কোন স্কেলের দ্বারা বর্তমানে ভূমিকম্পের শক্তির পরিমাণ পরিমাপ করা হয়? রিক্টার স্কেলের মাধ্যমে। গৌণ তরঙ্গ প্রবাহিত হয় কোন মাধ্যমে? কেবলমাত্র কঠিন মাধ্যমে। উপকেন্দ্র থেকে প্রতিপাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব 180 ডিগ্রি। র্যালে তরঙ্গ কী প্রকার তরঙ্গ? দেহ তরঙ্গ। আচ্ছা, এটা দেহ তরঙ্গ হবে না, সরি, এটা হবে পৃষ্ঠ তরঙ্গ হবে। হ্যাঁ, রিক্টার স্কেলে মাত্রা ক্রমের বিস্তার হলো 1 থেকে 10। যে রেখার দ্বারা ভূপৃষ্ঠের একই সময়ে ভূকম্পন সংঘটিত স্থানগুলোকে যোগ করা হয় সেই রেখাকে বলা হয় সমভূকম্পন রেখা। ভূমিকম্পের উৎস নির্ণয়কারী যন্ত্র হল সিসমোগ্রাফ। নিচের কাজগুলির মধ্যে কোনটি সিসমোগ্রাফের কাজ নয়? হলো ভূকম্পনের পূর্বাভাস দেওয়া হলো সিসমোগ্রাফের কাজ নয়। বেশি ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হলো এল। এইখানে একটা তোমাদের প্রশ্ন থাকে যে সব থেকে তাড়াতাড়ি যায় পি তরঙ্গ, শক্তিশালী বেশি পি তরঙ্গ, কিন্তু এল তরঙ্গ কেন? কারণ ভূপৃষ্ঠে যে তরঙ্গ পৌঁছয় এবং ক্ষতি করে তাই হলো এল তরঙ্গ। তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলেও, মানে তার শক্তি কম হলেও, যেহেতু ভূপৃষ্ঠে এটা পৌঁছয় অর্থাৎ ভূত্বকে পৌঁছয়, তখন এটাকে এই তরঙ্গই বেশি ক্ষতি করে। 1967 সালে কোন নদীতে কৃত্রিম জলাধার নির্মাণের ফলে ভূমিকম্প হয়েছিল? কয়না নদীতে। ভূমিকম্পের কেন্দ্র থেকে কোন কৌণিক দূরত্বের বাইরে এস তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না? 104 ডিগ্রিতে। ভূকম্প কেন্দ্র থেকে কোন কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না? 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রির মধ্যে। ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকে পি ও এস তরঙ্গবিহীন অঞ্চলকে কি বলা হয়? ছায়া বলয়। এবার শেষ প্রশ্ন আজকের ভিডিওর। ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত স্থানগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখাকে বলা হয় সমকম্পনকাল রেখা। তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো, এমসিকিউর উত্তরগুলো বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি।